আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। এই আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু হচ্ছেন আল্লাহ। ঈমানদারদের বন্ধু কারা? কে? আল্লাহ। আর ঈমানদার যারা বন্ধুর উপরে গ্রহণ করছে, আল্লাহ কি করেন? ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তাদেরকে কুফরের অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর দিকে নিয়ে আসেন। তাহলে বন্ধুর কাজ কি? বিপদ থেকে উদ্ধার কইরা, বিপদ থেকে বাইর করে টানিয়ে আনা না? তাহলে মুমিন বন্ধুর উপরে গ্রহণ করছে আল্লাহরে, মুমিনের বন্ধু হচ্ছেন আল্লাহ, আর আল্লাহ মুমিনকে বিপদ থেকে উদ্ধার করছেন। সবচেয়ে বড় বিপদ হচ্ছে কুফরের বিপদ। কেউ যদি কুফরের মধ্যে দুনিয়াতে প্রবেশ করে, তাহলে ওই ব্যক্তি আখেরাতে গেলে জাহান্নামের আগুনে প্রবেশ করবে, তার কোনো বার হওয়া নাই। তো আল্লাহ কুফরের অন্ধকার থেকে যারা আল্লাহকে বন্ধুর উপরে গ্রহণ করছে, ঈমানদাররা, তাদেরকে বের করে আলোতে নিয়ে আসেন, অর্থাৎ ইসলামের ভিতর নিয়ে আসেন। এরপরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, আর যারা তাগুত আছে, যারা কাফের কুফার আছে, তারা হইলে যা তাগুতরে বন্ধুর উপরে গ্রহণ করে। আর তাগুতে কি করে? ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, ইসলাম থেকে বের কইরা অন্ধকারের মধ্যে, কুফরের মধ্যে নিয়ে যায়। তাহলে আল্লাহরে যারা বন্ধুরূপে গ্রহণ করছে, আল্লাহরে যারা বন্ধুরূপে মানছে, তাদেরকে আল্লাহ তাআলা কুফরের যে অন্ধকার আছে এটাকে বের করে ইসলামের দিকে নিয়ে আসবেন। আর তাগুত, তাগুত বলছে ইসলাম ছাড়া, ইসলাম ছাড়া অন্য যে কোনো ধর্মের দিকে যারাই ডাকুক, তারা সবাই তাগুত। যারা তাগুতকে বন্ধুরূপে গ্রহণ করছে, তাগুত কি করে? তাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে কুফরের অন্ধকারের মধ্যে প্রবেশ করায়। এবার দেখেন, সামনে আসতেছে ইংরেজি নববর্ষ। মুসলমানের বাচ্চারা তখন কি করে? ফটকাবাজি, আতশবাজি করে কিনা? করে না? গিটার আওয়াজে ঢাকা শহরে ছোট ছোট বাচ্চারা অনেক সময় মরেও। পত্রিকা খুললে আপনারা দেখতে পাইবেন কি অবস্থা। শান্তি মতো মানুষ ঘুমাইতে পারে না। এই যারা খ্রিস্টান আছে, খ্রিস্টানেরই মতবাদ যে আপনি গ্রহণ করছেন। ইংরেজ যারা আছে, এটা তো ইংরেজদের কাজ। ইংরেজি নববর্ষ এটা তো মুসলমানের কাজ না। মুসলমানের জাতীয় সন হচ্ছে হিজরি সন। বাংলাদেশে 3টা সন প্রচলিত আছে, হিজরি সন, বাংলা সন আর ইংরেজি সন। আমাদের কোন দিক দিয়ে হিজরি সন যায়, আরবি সন যায়, আমাদের কোনো খবরই দেখে না। যদি জিগায় যে আপনি আরবি 12 মাসের নাম কোন, তো পারবে না। যদি জিগায় আরবি সর্বপ্রথম মাসের নাম কি, এটাও পারবে না। অথচ এই হিজরি সন, এটার হিসাব করা, এটা আমাদের স্মরণ রাখা, মনে রাখা, এটা আমাদের জন্য ফরজে কিফায়া। কিন্তু এর দাঁড় আমরা নাই, এর নামই আমরা কইতে পারি না, কোন মাসের পরে কোন মাস। প্রথম ছয়টি আমরা কইতে পারতাম না, 1 নাম্বারটি আমরা কইতে পারতাম না। আর ইংরেজি তো আমাদের সব মুখস্থ, সব আমাদের আয়ত্তে আছে। ইংরেজি নববর্ষ উদযাপনের জন্য মুসলমানের বাচ্চারা অপেক্ষায় থাকে, অশ্লীলতা করে, বেহায়াপনা করে। অথচ নিজেদের মুসলমান হিসেবে তার যেই পরিচয়, সে তার পরিচয় ভুলে গেছে। নিজেদের পরিচয় ভুলে গেলে তো চলবে না। আপনি যদি তাদেরকে বন্ধুর উপরে গ্রহণ করেন, তারা আপনাকে ঈমান থেকে কুফরের দিকে নিয়ে যাবে। আর আপনি যদি প্রকৃত মুসলিম হন, আপনি আল্লাহকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি বন্ধুর উপরে গ্রহণ করেন, তাহলে আপনার আল্লাহ আপনাকে কুফরের অন্ধকার থেকে ইসলামের দিকে নিয়ে আসবেন। আপনি ইসলামের উপর ইস্তেকামাতের সাথে থাকেন। ইসলামের বিধিবিধানগুলা কত সুন্দর আপনি দেখেন। এমন সুন্দর কোন বিধান কোন ধর্মে নাই। ইসলামে এমন কোন বিধান নাই যেই বিধানের কারণে অন্যের কাছে লজ্জিত হতে হয়। কোন ব্যক্তি যদি মনে করে যে ইসলামের এই বিধানটা হয় নাই, ইসলামের এই বিধানটা তার মনোভূত হয় নাই, তার মর্জি মতো হয় না, তার অপছন্দ লাগে, কোরআনের সব কিছু মানে কিন্তু কোরআনের একটা বিধান মানে না, তার অপছন্দ হয়েছে, তাহলে ওই ব্যক্তি মুসলমানদের অন্তর্ভুক্ত থাকতে পারবে না।
নিজের অনিচ্ছা থাকা সত্ত্বেও সে ইসলাম থেকে বের হয়ে যাবে। কেউ যদি কোরআনের সবকিছু স্বীকার করে, সবকিছু বিশ্বাস করে, মাত্র একটা আয়াত কিন্তু একটা শব্দ বিশ্বাস করে না যে এটার উপর আমার ঈমান নাই, তাহলে ওই ব্যক্তি মুসলমান থাকবে না। তাহলে কোরআনই তো আমাদেরকে বিধান দিছে। দেখা যায় সমান অধিকারের ক্ষেত্রে বুলিয়া উড়ায়, ছেলে কেন, ছেলের অর্ধেক কেন মেয়েরা পাবে, এই ক্ষেত্রে দেখা যায় কথা বলে। যারা এটা পছন্দ করে সমান অধিকার, তারা তো ইসলামের ভিতরে থাকতে পারবে না। এটা তো কোনো মানুষের কথা না, আল্লাহর কথা। আল্লাহ এটা বিধান দিয়েছে, তোমাকে মানতেই হবে। তোমার পছন্দ হোক আর না হোক, তোমাকে মানতেই হবে। এই যে একটা মাইক আছে না, এই মাইক সম্পর্কে, মাইকের যে মেকার আছে, এই মেকার বেশি ভালো জানে না আমি বেশি ভালো জানি? আপনারা উত্তর দিয়েন, কে বেশি ভালো জানে? এই মাইক যে মেকার আছে মাইকের, ওই মেকার যেই পরিমাণ এই মাইক সম্পর্কে জানে, আমি কি জানবো? না। কারণ মেকার এ সম্পর্কে তার সবকিছু আয়ত্তে আছে। আবার যারা মাইক বানাইছে তারা এই সম্পর্কে যে কল কবজা দেওয়া দিয়েছে, এগুলো মেকার আয়ত্ত করছে। তো আল্লাহ তাআলা মানুষ বানাইছেন, আল্লাহ মানুষ বানানোর কারিগর। আল্লাহ জানেন মুসলমানদেরকে, মানুষদেরকে কোন জায়গায় কোন বিধান দিলে সঠিক হবে আর কোন জায়গায় কোন বিধান দিলে বেঠিক হবে। আল্লাহ যেহেতু আমাদেরকে বানাইছেন, আল্লাহ আমাদেরকে বিধান দিচ্ছেন কোন জায়গায় কোনটা সঠিক আবার কোন জায়গায় কোনটা বেঠিক, এটা আল্লাহ বুঝছেন, এখানে ওইটা দিচ্ছেন। এখন যদি আপনি যদি মনে করেন এটা ঠিক হয় নাই, তাহলে আল্লাহ থেকে বেশি বুঝেন। মাইকম্যান যদি মাইক ঠিক করে, আমি বলছি এটা কি করেছেন, এটা তো হইছে না, তাহলে আমার কি পাগল হইব না? আমি মাইকের কোনো কিছু জানি না, মাইক ঠিক করতেছে ওই ব্যক্তি, আমি বললাম এটা তো হইছে না, হয়তো পাগলে ধরছে তোমারে, মাইক সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে, আমার ভুল ধরো মিয়া। তাহলে যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, আল্লাহ যে বিধিবিধান গুলা দিচ্ছেন, এই বিধিবিধানের মধ্যে তুমি ভুল ধরো, তাহলে তোমার মতো পাগল তো আর কেউ নাই।